একের পর এক হত্যাকাণ্ড, গত 2 মাসে 9 খুন, বেড়েছে ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাটের মতো ঘটনা। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে নিরাপত্তাহীনতায় পাবনাবাসী। তবে পরিস্থিতিকে স্বাভাবিকই বলছে আইনশৃঙ্খলা বাহিনী। পাবনা থেকে এরভিস বিজয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। এমন আহাজারি সন্তান হারা মায়ের। গত শুক্রবার রাতে বাড়ির পাশের ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনায় একদল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন চরঘোষপুর এলাকার শিক্ষার্থী শিমুল মালিথা। বন্ধু স্বজনের প্রিয় মুখ তরুণ শিমুলকে হারিয়ে গ্রাম জুড়ে শোকের ছায়া। এত সুন্দর ছেলে যে আমি মারি ফেললে আমি কারণটাই বুঝতে পারতেছি। যাওয়ার সঙ্গে সঙ্গে মানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ঠিক আছে, ওনাকে এই জায়গাটা একটা কোপ দেয়। এর আগে গত 8 নভেম্বর আতাইকুলা থানার গঙ্গারামপুরে মানসিক ভারসাম্যহীন যুবক আসিফকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। 16 নভেম্বর হেমায়তপুরের বেতেপাড়ায় দলীয় কোন্দলে প্রতিপক্ষের হাতে খুন হন সদর উপজেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন। পরদিন 17 নভেম্বর রাতে শহরের রাধানগরে কিশোর তুষার হোসেনকে গলা কেটে, 18 নভেম্বর ঈশ্বরদী রূপপুরে যুবলীগ কর্মী মানিককে গুলি করে ও কুপিয়ে এবং 24 নভেম্বর সাথিয়ায় আত্মসমর্পণ করা সাবেক চরমপন্থী সদস্য বাকুর মিয়াকে গলা কেটে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। প্রতিটি স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঘটনায় হত্যাকারীরা নির্বিঘ্নে পালিয়ে যাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি স্বজনদের। আমার বাপেক মাইরে ফেলেছে যারা আসামি এই মার্ডারের, তাদের আমরা সবাই ফাঁসি চাই। এই আমার একটা কথাই আমি ওইটা ফাঁসে ধরে নেব, আমি থাকতে যাতে আমি দেখে যাবে পারি। আমার কথা আমার বেটাকে যে শাস্তি দেওয়ার আমি ওরে শাস্তি চাই। গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত পাবনায় হত্যাকাণ্ডের শিকার 9 জন। আশঙ্কাজনকভাবে বেড়েছে চাঁদাবাজি, ছিনতাই, হামলা, ভাঙচুর, লুটপাটের মতো নানা অপরাধ। পাশাপাশি কিশোর গ্যাংয়ের দৌরাত্মে উদ্বেগ আর উৎকণ্ঠায় সাধারণ মানুষ। আইন শৃঙ্খলার অবনতির জন্য পুলিশের নিষ্ক্রিয়তায় অপরাধীরা সুযোগ নিচ্ছে বলে মনে করছেন সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীরা। রাজনৈতিক কর্মীদের নিয়ন্ত্রণ করা নেতা নাই, 1 নম্বর। আরেক নম্বর সমস্যা হচ্ছে কিশোর গ্যাং গড়ে উঠেছে পাবনাতে। এমন অবস্থা হয়ে গেছে মানুষ অনেক সময় এখন সন্ধ্যা পর বাড়িতে বেরোতে ভয় পায়। অপরাধ বেড়ে গেছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বেড়ে গেছে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বেড়ে গেছে। এই জায়গা থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে পারে একমাত্র আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষজন খুবই আতঙ্কিত, উদ্বেগে বসবাস করছে। আমরা নিজেরাও উদ্বিগ্ন, কারণ ল অ্যান্ড অর্ডার যেভাবে থাকা উচিত সেটা নাই। পুলিশ বলছে উদ্বেগের কারণ নেই। গত 2 মাসে 7টি হত্যা মামলায় 20 আসামিকে গ্রেফতার করা হয়েছে। এটা আতঙ্ক হওয়ার কোনো বিষয় নেই, বরং পুলিশ আগের চেয়ে আরও বেশি উদ্যম নিয়ে, আপনারা জানেন যে 5 আগস্টের পরে একটা ক্রাইসিস ছিল, সেটাকে কেটে উঠে খুবই আরও অ্যাক্টিভ হয়ে আমরা যে প্রিভেন্টিভ অ্যাকশনগুলো নিয়েছি, যার কারণে আমাদের কিন্তু এই মানুষের আস্থা হারানোর কোনো এখানে কিছুই নাই। এরভিস বিজয়, এটিএন নিউজ, পাবনা।